বলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। বলো, আজকে আপনাদেরকে দুইটা হাদিস শরীফ শোনাবে। বলো। 19 নম্বর হাদিস শরীফ, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। হাদিস শরীফের অর্থ, আলেমগণই নবীগণের ওয়ারিস। 22 নম্বর হাদিস শরীফ, 20 নম্বর বলো নাই, না 20 নম্বর না, 22 নম্বর। 22 বলো। নম্বর হাদিস শরীফ, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। হাদিস শরীফের অর্থ, আল্লাহ তাআলার নিকট ওই আমল সবচেয়ে বেশি প্রিয় যাহা সদা সর্বদা করা হয়, যদিও তা অল্প হয়। তোরা সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই আপনার জন্য দোয়া করবেন। আজকে এখানেই রাখছি। আল্লাহ হাফেজ। আজকে এখানে রাখছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো ছেলেকে স্কুলে দিয়ে আসলাম, এসে চকবাজারে এখানে মানে এই রাস্তাটা হেঁটে আসছি। আর এখন চকবাজারে এসে এখানে আমি অটোর মধ্যে বসে আছি। তো অটো পুরার জন্য অপেক্ষা করছে, তো এই জন্য ভাবলাম যে আপনাদের জন্য একটু ভিডিওটা করে নিই। তো সকালবেলা চকবাজার মানুষ একটু কমই থাকে, তা না হলে অন্য সময় দেখা যায় এত জ্যাম লেগে থাকে আর মানুষে ভরা থাকে। তা আর এখন সকালবেলার নাস্তাটা অবশ্য আমি আগেই বানিয়েছি, তো এটা পরে ভিডিও করছি, তো এটা পরে লাগালাম। তো এখন আমি সকালবেলা পরোটা ভাজতেছি, মেয়েকে পরোটা ভেজে তারপরে ডিম ভেজে মেয়েকে খাইয়ে তারপরে মেয়ের স্কুলে পাঠাবো, মানে কলেজে পাঠাবো। তো আসলে ও অনেক দিন স্কুলে পড়ছে, তো এই জন্য আমার মনে থাকে না ও যে এখন কলেজে উঠে গেছে। প্রায় সময় স্কুল বলে ফেলি, কলেজ বলতে মনে থাকে না। তো এখনও ওই অভ্যাসটা হয়নি, আস্তে আস্তে হয়ে যাবে। আর আমার ছোটো মেয়ে তো আমার কাছে মনে হয় যে এখনও ছোটোই আছে, ও যে এখন বড় হয়ে গেছে, কলেজে উঠেছে, ইন্টারে পড়তেছে, এই জিনিসটা মনে হয় না। আসলে ছেলেমেয়েরা আরও বড় হলো বাবা মার কাছে ছোটোই মনে হয়, সব সময় বড় হয়ে গেলেও মনে হয় যে ওরা এখন আমাদের কাছে ছোটোই রয়ে গেছে। তো এখন চলে আসলাম রান্না বান্নায়। তো এখানে আমি ডাল ফুটিয়ে নিয়েছি, তো ডালের মধ্যে এখানে লবণ হলুদ মরিচ দিয়ে দিয়েছি। আর এখানে বাগান থেকে কিছু আলু শাক উঠিয়ে আনা হয়েছে, তো এগুলাকে ধুয়ে পরিষ্কার করে তারপরে এখন ডালের মধ্যে দিয়ে দিলাম। এই আলু শাকটা অবশ্য শুটকি দিয়ে রান্না করলে বেশি মজা, ঝাল ঝাল করে যদি শুটকি দিয়ে এই আলু শাকটা রান্না করা হয় খেতে খুব মজা লাগে। তো আমার হাজব্যান্ড বলল যে ডাল দিয়ে রান্না করো, তাহলে বাচ্চারাও খেতে পারবে, আর এগুলো তো একদম শাঁস ছাড়া, খেতে ভালো লাগবে। তো এই জন্য ডাল দিয়ে রান্না করলাম। এখন রসুন আর পেঁয়াজ দিয়ে ফোড়ন দিয়ে দিব। তো আগে তো ডালের মধ্যে কোনো তেল দিই নাই, তো এই জন্য রসুন আর পেঁয়াজ ভেজে নিয়েছি। তো এগুলো দিয়ে এখন ফোড়নটা দিয়ে দিচ্ছি। তো ফোড়ন দিয়ে দিলাম। আর এখানে করলা ভাজি, এখানে একদম আলু ছাড়া করলা ভাজি করতেছি। আমার হাজব্যান্ড আবার করলার মধ্যে আলু দিলে উনি পছন্দ করে না, আলু ছাড়া করলা ভাজিটা খায়, মানে করলা ভাজিটা উনি পছন্দ করে। বেশি আলু দিলে খেতে চায় না, বলে যে এত আলু দাও কেন, আলু না দিলে আবার বাচ্চারা খেতে চায় না। আমার হইলো দুই সমস্যা। তো এখন এখানে যে ব্রয়লার মুরগি দিয়ে আলুকে ছোট ছোট করে কেটে রান্না করতেছি। আসলে মাংস বেশি ছিল না, হাড্ডি উড্ডি বেশি ছিল, তো মাংস দুই একটা ছিল, এগুলাকেও ছোট ছোট করে কেটে তো বাচ্চাদের জন্য রান্না করতেছি। আর এগুলাকে আমি সব মশলা দিয়ে ভালো করে মেখে আদা রসুন তারপরে পেঁয়াজ হলুদ মরিচ লবণ এলাচ দারচিনি তেল সব কিছু দিয়ে সামান্য একটু পানি দিয়ে একদম একবারে আলুগুলো দিয়ে বসিয়ে দিলাম। আর এইখানে যে দেখেন আমার হাজব্যান্ড কী করছে, আমি ভেবেছিলাম যে উনি বলছে যে তেলাকচু কুচিলা পাতা, অনেকে এটাকে চিনেন কিনা জানি না, কুচিলা পাতা অনেকটা খেতে পুঁইশাক পাতার মতো, এটা আবার ডায়াবেটিসের জন্য খুব ভালো। তো এই জন্য উনি বললেন যে শীতল দিয়ে আজকে এগুলোকে দিয়ে ভর্তা তেলে দিতে। তো আমি ভাবলাম যে আচ্ছা আমি তেলে দিব। আমি একটু রেস্ট নিতে লাগছিলাম, উনি চলে আসছে রান্না করার জন্য। ও মা, আমি ভিডিও করতে এসে দেখি উনি মানে শুটকিগুলোকে সামান্য একটু তেল দিয়ে আগে ভেজে নিয়েছে, তারপরে শাকগুলো দিয়ে দিল। তারপরে উনি এগুলোর মধ্যে পেঁয়াজও দেয় নাই রসুনও দেয় নাই। আমি বলতেছি যে তুমি তো পেঁয়াজই দাও নাই, আরে আমার তো মনে ছিল না আমি পেঁয়াজ দিই নাই। তারপরে এরকম করে এবার বলতেছে তুমি অন্যান্যগুলো দিয়ে দিও। তো আমি বলতেছি
বলতেছি যে না তুমি যখন সব কিছু ইয়ে করছো তুমিই দাও, তোমারটা তুমিই দাও, আমি দেবো না। আমি রান্না করলে আমি আমার মতো করে রান্না করতাম, এখন তুমি রান্না করতেছো, তুমি তোমার মতো রান্না করো। এই যে দেখেন তেল একদম সামান্য দিয়েছে, উনি আবার তেল বেশি দেওয়া পছন্দ করে না, তো তেল সামান্য দিয়েছে। তো আমি বলছি যে আরেকটু তেল দাও, তেল না দিলে ভালো লাগবে না। আর পাতাগুলা মানে সহসা একদম নরম হয় না, এই জন্য এগুলোকে এখন আবার তেল দিয়ে দিল। পরে আমি আবার তেল দিয়েছি, উনি দেওয়ার পরে আবার আমি তেল দিয়েছি। ভর্তা তেলে দিলে তো ভর্তার মতোই যদি না লাগে, এটা খেতে কীরকম লাগবে, ওষুধি গাছের মতো লাগবে। তো এই জন্য এবার বলতেছি তুমি তো হলুদ মরিচ লবণ কিছুই দিলে না। তারপরে বলতেছে হ্যাঁ হ্যাঁ আমি তো হলুদ মরিচ লবণ দিতে ভুলে গেছি। তো উনি এরকমই করেন, যখন রান্না করতে আসে উনি ওনার মতো মানে আধা মাদা রান্না করবো, তারপর আধা মাদা রান্না করে অর্ধেক রেখে চলে যাবে। তাই এই জন্য আমি বলতেছি যে তুমি যখন করেছো তুমি পুরোটাই করো, আমি পারবো না। তো তারপরে এখন লবণ দিয়ে দিলে উনি বলতেছে না লবণ দিব না, শুটকির মধ্যে লবণ আছে, আমাকে এই শীতলগুলোর মধ্যে লবণ নেই। আমি সবসময় রান্না করি এগুলোর মধ্যে লবণ নেই, মানে রান্না করতে এসেও অনেকটা ঝগড়াঝাটি শুরু হয়ে গেছে আমাদের। আমি বলতেছি একটা, উনি বলতেছেন একটা, আর আমাদের বয়সে অনেক ডিফারেন্স, এই জন্য উনি একটা বললে আমি যেটা বলি এটা উনি পছন্দ করে না। তারপরে আর উনি বললে আমি যদি বলিও আমি ওটা থাক আমারটা আমি মেনে নিই, যে থাক তোমারটাই তুমিই করো। আমাদের বয়সের মধ্যে বেশি ডিফারেন্স থাকাতে আমাদের এরকম প্রায় সময় এরকম হয়। তো শেষমেশ আমি মেনে নেই, যা থাক ওনারটা উনি করুক। তাই এখন দেখেন হলুদ মরিচ দিচ্ছে, আস্তে আস্তে একটা একটা করে দিচ্ছে। তো দিতে দিতে আমি ওইগুলোকে নাড়তেছি আর ভিডিও করতেছি। তো আর নাড়তে নাড়তে দর্শক আমি আমার রিকোয়েস্টটা করে নিই, আসলে আমার ভিডিও যদি আপনারা আমার ভিডিও কোনো অংশ যদি দেখে থাকেন, যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা এই পর্যন্ত